ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 7 জিলহজ 1447 হিজরি মোতাবেক 24 মে 2026 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 138। 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ সংক্ষেপে আমরা উত্তর দেব, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ, পশ্চিমবঙ্গের সরকার গরু কুরবানি বা গোহত্যা করতে নিষেধ করছেন। কেউ যদি গোহত্যা করে বা গরু কুরবানি করে তাকে জরিমানা সহ 6 মাসের জেল হতে পারে। এখন কেউ যদি লুকিয়ে রাতের অন্ধকারে গোপনে কুরবানি করে তাহলে তার কুরবানি কতটা গ্রহণযোগ্য? কাজটি জায়েজ নয়, আইন বিরোধী কাজ করা জায়েজ নয়। গরু কোরবানি করা কোনো ওয়াজিব নয়, বরং জায়েজ। আপনার আমার সামনে কোরবানির ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, অপশন দিয়েছেন। ওট কোরবানি করতে পারি, গরু কোরবানি করতে পারি, আবার ছাগল, মেষ, দুম্বা দুম্বি, যে কোনো এই গৃহপালিত পশু যেগুলি, সেগুলির করতে পারে। এই তিনটি, বিশেষ করে 3 শ্রেণীর পশু। তো যদি গরু নিষেধ করে, কারণ গরু তাদের কাছে তাদের উপাস্য, তাদের দেবী, তাদের তারা মাতার পূজা করে, গো মাতার পূজা করে। সুতরাং তাদেরকে যদি আঘাত হয়, আর তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই ক্ষমতায় রয়েছে, সুতরাং আইন যেভাবে তারা বাস্তবায়ন করতে চেয়েছে সেটা মেনে চলুন, তাতে আপনাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ রয়েছে। এতে মিথ্যার আশ্রয় নিতে হবে না। আর তারপরে এমন কোনো কাজ করতে হবে না যাতে আপনার জানমালের ক্ষতি হয়। আপনার কারণে, একজনের কারণে মুসলিম ভাই বোনদের ক্ষয়ক্ষতি হয়, তাদের নিরাপত্তাহীনতায় তারা ভোগে, এমন কিছু যেন না হয়। এই জন্য মোটেই কাজ করবেন না, গুনহার কাজ। যে কোনো দেশে থাকেন আপনি, স্থায়ী অথবা অস্থায়ী, নাগরিক অথবা আপনি সেখানে ভিসা নিয়ে আছেন অস্থায়ী, সেখানকার আইনগুলি মেনে চলতে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের যে সুন্নাতে মুআক্কাদা সেটি আদায় হয়ে যাবে ওট জবাই করার মাধ্যমে, অথবা খাসি বকরি জবাই করার মাধ্যমে, মেষ দুম্বা দুমি জবাই করার মাধ্যমে। আল্লাহর উত্তম বিকল্প আমাদের জন্য রেখেছে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তাদের গোমাতা বাদে বাকি প্রাণী সরকার ছাড় দিয়েছে। হ্যাঁ, ছাড় দিয়েছে, যেগুলোতে ছাড় হয়েছে সেগুলি জবাই করেন। আল্লাহ সকলকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন। মুসলিম ভাই বোনদের আল্লাহ, মজলুম, নির্যাতিত, অসহায়, দুর্বল, তাদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে আল্লাহ যেন হেফাজতে রাখেন, নিরাপত্তে রাখেন, যেখানেই থাকুন না কেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, কোরবানির দিন আলাদা করে কি মুরগি কাটা যাবে? কোনো অসুবিধা নেই, আপনি যত পারেন কাটেন আপনি, জি। কিন্তু মুরগির কোরবানি হবে না, কোরবানি নিয়ত নেই, খাওয়ার জন্য অথবা খাওয়াবার জন্য। যেহেতু সে ব্যক্তি গরুর গোস্ত খায় না, জি, বা খাসির গোস্ত খায় না, তো তার জন্য মুরগি জবাই করা যাবে, কোনো অসুবিধা নেই। মুরগি জবাই করতে পারেন, হাঁস জবাই করতে পারেন, যে কোনো পাখি জবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিকুম, জি। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমার 2 ছেলে, বড় ছেলে জন্ম হওয়ার সাথে নির্দিষ্ট সময়ে এক ছাগল দিয়ে আকিকা দিয়েছিলাম, কিন্তু ছোট ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি, আমি ঋণগ্রস্ত ছিলাম, কোনো অসুবিধা নেই। আকিকা সুন্নাতে মুআক্কাদা সামর্থ্যবানের জন্য, যার সামর্থ্য নেই তার আকিকা নেই, কোনো গুনাহ হবে না। আমার প্রশ্ন হলো, এখন কি একটি ছাগল দিয়ে আকিকা দিতে পারবো নাকি দুটি দিয়ে দিতে হবে ছোট ছেলের জন্য? যদি সময় পার হওয়ার পরে যদি আপনি আকিকা দিতে চান আর আপনার সামর্থ্য থাকে দুটি ছাগল দেওয়ার, সেটি উত্তম। কিন্তু যদি অভাব থাকে, ঋণগ্রস্ত থাকেন,
তাহলে আপনি কষ্ট করে দুটি আকিকা দিতে যাবেন না, একটি যথেষ্ট। একটি দিতেও যদি কষ্ট হয় তো আকিকা দেবেন না, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি। বর্তমান সরকার কোরবানির পশুর জবাইয়ের অনেক নিয়ম করে দিয়েছে, কিন্তু আমাদের তো পশু নেওয়া হয়ে গেছে। নিয়মের বাইরে গেলে 1 বছর জেল হতে পারে। আমরা খুব চিন্তায় আছি। আল্লাহ হেফাজত করুন আপনাদের। এখন এই পশু নিয়ে কি করব? একটু যদি পরামর্শ দেন অনেক ভালো হয়। জি, যে পশু কিনে ফেলেছেন অথচ নিষিদ্ধ গোহত্যা নিষিদ্ধ করেছেন, তাহলে এগুলি বিক্রি করে দেন, এগুলি বিক্রি করে দেন। আর মোটেই আইন অমান্য করে আপনারা এমন কিছু করতে যাবেন না যেটাতে আপনার দিন দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়। জি, হয়তো কোরবানিটা করতে পারলেন না, আর দুনিয়ার বিভিন্ন রকমের জুলমের শিকার হয়ে গেলেন আপনি। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আহমতুল্লাহ। সরব সলাতে ইমামের সূরা ফাতিহা পাঠ করার মাঝখানে ও শেষে আমি যদি সলাতে অংশগ্রহণ করি তাহলে কিভাবে সূরা ফাতিহা পাঠ করব? জি, আপনি তাকবীরে তাহরিমা দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা শুরু করেন। সূরা ফাতিহা পড়া ফরজ। এটি হচ্ছে বেশি সঠিক মত, দলিলের বেশি শক্তিশালী মত। আর এক্ষেত্রে আমিন বলার সঠিক নিয়ম কি? আমিন যখন ওয়ালাদ-দাল্লিন বলছেন ইমাম সাহেব, তখন আমিন বলে নেবেন আপনি, তারপরে আপনার সূরা ফাতিহা আপনি কন্টিনিউ করেন। আর আপনার যখন ওয়ালাদ-দাল্লিন বলা হয় তখন আমিন বলেন, কোনো অসুবিধা নেই। জি, 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার মা জীবিত আছে, আমি জানি আমাকে পালক পালছে, আমার আসল মা আমার সাথে কথা বলেন না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমিও বলি না। আপনার মায়ের সাথে আপনি বেশি অপরাধী। আপনার মা যদি কথা না বলে তবু আপনাকে বলতে হবে। আপনি যদি কথা না বলেন, হ্যাঁ, মায়ের সাথে, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। লা ইয়াদখুলুল জান্নাত আকুন, মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে যে কষ্ট দিয়ে থাকে আর কথা বলছেন না মায়ের সাথে, এর চেয়ে বড় কষ্ট দেওয়ার কি হইতে পারে? জান্নাতে যেতে পারবেন না যতই ভালো আমল থাকুক না কেন, একটি অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আর আপনার মা যদি আপনার সাথে কথা না বলে, আর তার যদি, হ্যাঁ, কোরআন সুন্নাহর দলিল থাকে তার পিছনে, যে যে ছেলেকে শাসন করার জন্য, ছেলেকে সোজা করার জন্য ইত্যাদি, তাহলে তার বৈধতা আছে বিশেষ বিশেষ অবস্থায়। কিন্তু যদি সে বিনা কারণে কথা বন্ধ রাখে, ছেলের সাথে কথা বলছে না, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সে গুনাহগার, কাবিরা গুনাহ সেটা। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে। এখন আমার কি করা উচিত? আপনার মা কথা বলুক না বলুক, আসল মা যিনি আপনাকে পেটে রেখেছেন 10 মাস এবং আপনি তার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, আপনার প্রসব বেদনা যে কতটা তাকে কষ্ট দিয়েছে সেটা তিনি ছাড়া, তার রব ছাড়া কেউ জানে না। সুতরাং তার অনেক অধিকার রয়েছে। তিনি স্তন্যদান করেছেন, তিনি আপনার পরিচর্যা করেছেন, আপনি যে বড় হয়েছেন তার পরিচর্যা তরবিয়তের মাধ্যমে, সার্বিক তরবিয়তের চেষ্টা করে যতদিন আপনি তার সাথে ছিলেন। সুতরাং আপনি আসল মায়ের আগে যত্ন নেন আর তারপরে পালক মা। জি, 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। নাভির নিচে কি কাপড় পরা যাবে না? আমি টাকনার উপর কাপড় পরি, তবে সব সময় সালাতের সময় সতর ঢাকা থাকে। শুনেছি নাভির নিচে কাপড় পরা নাকি হারাম। নাভির নিচে আপনি নিজের ঘরে যদি পরেন, বাড়িতে আপনি একা আছেন অথবা আপনার স্ত্রী আছে, স্ত্রীর সামনে কোনো অসুবিধা নেই, নাভির নিচে পরেন, উপরে পরেন, কোনো অসুবিধা নেই। বাস টাকনার নিচে পড়বেন না। টাকনার নিচে সবসময় হারাম, ঘরে বাইরে সবসময় হারাম। কিন্তু নাভির নিচে চলে গেলে কোনো অসুবিধা নেই স্ত্রীর সামনে বা নির্জনে। বাকি কথা হলো, আপনি বাইরে যখন যাবেন বা সলাত আদায় করবেন, সলাত অবস্থায় নাভির নিচে কাপড় গেলে যাইজ না। সালাত অবস্থায় যদি নাভির নিচে কাপড় যায় তাহলে আপনার সতর খুলে গেল, সালাত নষ্ট হয়ে যাবে। সালাত নষ্ট হয়ে যাবে, কারণ সালাতের পোশাক হচ্ছে নাভি থেকে হাঁটু সহ, নাভি সহ ওপর দিকে আর নিচের দিকে হাঁটু সহ, এতটা
ঢেকে রাখা সলাত অবস্থায় ফরজ। আপনার যদি রান খুলে যায় সলাত অবস্থায় তাহলে সলাত বাতিল, কিন্তু সলাতের বাইরে রান খুলে তাহলে অপছন্দনীয়। আওরাতে খাফিফা, হালকা ঢেকে রাখার অঙ্গ শরীরে, এটি আওরাতে গালিজা নাই। জি, গুপ্তাঙ্গের মতো নাই যে যেটা প্রকাশ পাওয়া সামান্য প্রকাশ পেল সেটি হারাম। জি, নিতম্বের মতো নাই যে সামান্য প্রকাশ পেল হারাম। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু সলাত অবস্থায় আপনার হাঁটুও ঢাকা থাকতে হবে আর এদিকে নাভিও ঢাকা থাকতে হবে। তো যে কথাটি বলেছেন নাভির নিচে কাপড় পরা নাকি হারাম, এটি সলাত অবস্থায়। নাভির নিচে যদি কাপড় পরেন তো হারাম কাজ করলেন, নাজায়েজ কাজ করলেন, সলাত বাতিল হয়ে যাবে। জি, আল্লাহ তাআলা আ'লাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা দিনের ইবাদতে খুব গুরুত্বপূর্ণ। জি, এই 9 দিনে কি রমজানের কিছুটা রোজা কাজা আদায় করা যাবে? প্রথম জিলহজ থেকে শুরু করে 8 জিলহজ পর্যন্ত আপনি কাজার নিয়ত করেন, এই দিনগুলিতে মোবারক দিনে আপনি কাজা করেন, আপনাকে পরামর্শ দেব। ঠিক আছে, ভালো, যে কাজা হয়ে গেলে মোবারক দিনগুলিতে কাজা হলো, কিন্তু কাজার নিয়ত করেন, ফরজের নিয়ত করবেন আপনি, নফল এই জিলহজ মাসের সিয়াম, এই প্রথম দশকের সিয়ামের নিয়ত করবেন না, সেটা তাতে সামিল হয়ে যাবে। কিন্তু 9 তারিখ যে আরাফার দিন, একটি সিয়াম পালন করলে, 9 তারিখের আরাফা রোজা রাখলে গত 1 বছর গুনাহ মাফ, আগামী 1 বছর গুনাহ মাফ। এটা যদি সত্যিকার পেতে চান তাহলে আপনি এটি ফরজের কাজার নিয়ত করবেন না, এটি সুন্নত হিসাবে রাখেন। সুন্নত হিসাবে রাখেন এই সওয়াবের নিয়তে, আর অন্য সময় কাজাগুলি পুরা করে নেবেন। বলছে তাহলে কাজা আদায় করা হলো, আবার 9 দিন রোজা অবস্থায় থাকা হলো। জি, রোজা অবস্থায় থাকলে যেমনটা বললাম 8 তারিখ পর্যন্ত আপনি ফরজ রোজা নিয়ত করেন, আর 9 তারিখ যেমন আরাফার যে দিন, সেই দিনটা আপনি আরাফার সিয়ামের নিয়ত করুন। জি, বারাকাল্লাহু ফিক। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। একজন ইমাম কোরআন হাদিস দিয়ে ভালো জিনকে বশ করে খারাপ জিন তাড়ায়, জিন বশ করা জায়েজ না। এটা হচ্ছে আল্লাহর বান্দাকে গোলাম বানানো। আল্লাহর বান্দাকে কোনো মানুষ গোলাম বানাবে, এটি জায়েজ নাই। আর জিন বশে করার ক্ষেত্রে মনে রাখবেন যে শিরক বিদআত না করলে জিন বশে হয় না। অথবা কিছু জিনকে বশ করার জন্য তাদের যে নেতা জিন রয়েছে, তাদের যে শক্তিশালী প্রভাবশালী জিন রয়েছে, তাকে খুশি করতে হয়, তার দাবি দাওয়া চাওয়া পাওয়া পুরা করতে হয়। সেগুলি করতে গিয়ে শিরক কুফরি করতে হয়, অনেক সময় ইসলাম বিরোধী কাজ করতে হয়। সুতরাং সতর্ক, সাবধান। অধিকাংশ মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, অধিকাংশ মুসলিমদের সহি আকীদা সম্পর্কে জ্ঞান নেই, তাহলে এসব জিনদের কতটা জ্ঞান আছে বলুন তো দেখি। সুতরাং এইরকম কাজ মোটেই করবেন না। তারা আপনার কাছ থেকে হয়তো তাদেরকে মনে করছেন ভালো জিন, মানে উপকার করছে আপনার, সেই জন্য, কিন্তু আকীদার ক্ষেত্রে সে মুশরিক জিন, মাজার পূজারী জিন, সে শাহের, জাদুকর জিন, গণক জিন। সুতরাং জিন বশ করা মোটেই জায়েজ নেই, হারাম কাজ। শেখ বাজ রাহিমাহুল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন তার ফতোয়ায়। এরকম আমার পিছনে নামাজ পড়া বৈধ হবে কি? ইমাম কমপক্ষে সে গুনাহগার, সে ফাসিক। আর যদি শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, শিরক করে জিনের সান্নিধ্যলাভের জন্য কিছু পেশ করে তারপর জিনকে বশে করে, তাহলে সে বড় শিরক করে বা বড় শিরকে লিপ্ত। সুতরাং তার পিছনে সালাত হবে না। এইরকম ইমামকে ইমাম হিসাবে রাখবেন না, যথাসাধ্য এইরকম ইমামকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু ফিতনা ফাসাদ যাতে না হয়। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি যদি সুন্নত নফল সালাতে সিজদা আছে এমন সূরা তেলাওয়াত করি এবং সালাতের সিজদায় তেলাওয়াতের সিজদার নিয়ত করি, তাহলে কি হবে? না, এটা বেদাত হবে। তেলাওয়াতের সিজদা হচ্ছে স্বতন্ত্র সিজদা, মুস্তাকিল সিজদা, আলাদা সিজদা। জি, আর আপনি সালাতের সিজদা হচ্ছে স্বতন্ত্র সিজদা, সালাতের সিজদা। এখন সলাতের সিজদায় আপনি নিয়ত করেন, যেটা সলাতেরও হইল আর
তেলাওয়াতের হলো, এটা বেদাতি কাজ হবে। এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, সাহাবা এটি করেননি, সুতরাং এটি বেদাতি ধারণা। আপনার এই বেদাতি কাজটি বেদাত, আর এই ধরনের বিশ্বাস রাখা এটাকে জায়েজ মনে করে বেদাতি বিশ্বাস। জি, আরেকটি প্রশ্ন রয়েছে 11 নম্বর, আজকে বলেই দিই। বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। একদিন আমার স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, ফলে আমার স্কুল থেকে বেরোতে দেরি হয়, ফলে জোহর সালাত পড়তে সমস্যা হয়। আমার উযু ছিল না, কিন্তু উযু করতে গেলে ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা ছিল, তাই আমি বিনা উযুতে জোহরের সালাত পড়ি না। বিনা উযুতে কোনো সালাত হবে না, ওয়াক্ত চলে যাক। উযু করেন, উযুও শর্ত আর ওয়াক্তও শর্ত। বিনা উযুতে কি করে সালাত পড়বেন? আর উযু করতে পারবেন, পানি আছে, আর তায়াম্মুম, সেটিও জায়েজ না। তায়াম্মুম কখন বিকল্প? যখন আপনি উযু করলে ক্ষতি হয়ে যাবে অথবা উযুর পানি নেই, তখন ফাতায়াম্মামু সাইয়্যিদান, তখন তায়াম্মুম করবেন। আর বিনা তায়াম্মুম, বিনা উযুতে পড়ে থাকেন তো বিনা উযুতে বিনা তায়াম্মুম তো সালাত হয়ই না। কিন্তু ওয়াক্ত শেষ হতো 3টা 10 মিনিটে, সালাত শেষে দেখি 3:11 বাজে। আল্লাহ হেদায়েত করুক আপনাকে। জি, শেষ হোক আর যাই হোক, কিন্তু আপনাকে উযু করে সালাত পড়তে হবে। বিনা উযুতে সালাত হয়নি, বাতিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো সালাত কবুল করে, নামাজ কবুল করবেন না যদি উযু নষ্ট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতাওয়াদ্দা, উযু না করে নেবে। বিনা উযুতে সালাত বাতিল। পুনরায় পড়েন। আর বিনা উযুতে পড়েছে আপনি গুনাহগার, তওবা ইস্তেগফার করেন। আর ওই সালাতটা অনেক দ্রুত পড়েছিলাম, এই অনেক দ্রুত পড়াও বাতিল। জি, এখন ওই সালাত কি কবুল হবে? না, এই তাড়াহুড়া সালাত কবুল হবে না, বিনা উযুতে সালাত কবুল হবে না। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন সাহাবী বলেছিলেন যে তাড়াহুড়া করে সালাত পড়ে যাও, ফিরে যাও, তুমি সালাত পড়োই নি, পুনরায় সালাত পড়ো। আর একবার জোহরের ওয়াক্তে জোহরের সালাত 1 রাকাত পড়তে পেরেছিলাম, আর তখন ওযু ছিল। এখন ওই সালাত কি কবুল হবে? আল্লাহ হেদায়েত করুক। কি বলছেন? আর একবার জোহরের ওয়াক্তে জোহরের সালাত 1 রাকাত পড়তে আম, পেরেছিলাম, তখন উযু ছিল। এখন ওই সালাত কি হবে? 1 রাকাত পড়তে পেরেছিলাম, আর বাকি বিনা উযুতে? আল্লাহ হেদায়েত করুক। এত দিন সম্পর্কে জেহালাত থাকলে কেমন করা হবে? দিনের জ্ঞান অর্জন করা ফরজ, আগে এলমের ফরজ আদায় করেন, তারপরে আমল করবেন, না হলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সহি শুদ্ধ আমল করার তৌফিক দান করেন। বিদআত থেকে আর গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, সার্বিক আল্লাহ শান্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল